সৈকত কবিরাজ কিছুদিন পর আমায় দেখতে আসেন। হাতে একটা তাবিজ বেঁধে দিয়ে চলেও যান, কিন্তু আমি তেমন কোনো সুফল পাইনি। প্রতিনিয়ত সেই ঘ্রাণ আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। কেটে যায় 12 দিন। সেদিন রাতে আমি বিছানায় একা বসেছিলাম। ফ্যামিলির সবাই আমাকে নিয়ে চিন্তিত। বাবা মা আমাকে নিয়ে সারাদিন কান্না করে যাচ্ছে। আমি বুঝতেই পারছিলাম না আমার সাথে কি হচ্ছে। না করেছি কারো ক্ষতি, আর না করেছি সেই বৃদ্ধের সাথে কোনো বেয়াদবি। কোনো কিছু কোথাও ফেলে এসেছি কিনা ভেবে যাচ্ছিলাম। ভাবনার মাঝে দেখলাম আম্মু আমার রুমের দরজায় এসে বললেন, একজন কবিরাজ এসেছে রিয়াজ, তোকে ডাকছে, মসজিদের সামনে আছে, তাড়াতাড়ি আয়। কথাটা বলে মা তাড়াহুড়া করে চলে যান। আমি কথাটা শুনে প্রায় কান্না করে দিয়েছিলাম। কতটা খুশি লেগেছে আমার তা প্রকাশ করার মতো না। এতদিনে বুঝি আল্লাহ কাউকে পাঠিয়েছেন আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য। আমি তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে যাই এবং স্যান্ডেল পায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসি। বাসায় দেখলাম কেউ নেই। সবাই কবিরাজের কথা শুনে মসজিদের সামনে চলে গিয়েছে ভেবে আমিও দৌড়ে যাই মসজিদের সামনে। রাত 11টায় বেশি হবে। আমি মসজিদের সামনে গিয়ে দেখি আমার মা একা দাঁড়িয়ে আছেন, পুকুরের দিকে তাকিয়ে আছেন। আগের লেখায় আমি বলেছিলাম মসজিদের সামনে একটি পুকুর আছে। আমি মাকে কয়েকবার ডাক দিলাম, কবিরাজ কোথায় মা? আর তুমি এখানে একা দাঁড়িয়ে আছো যে? রাস্তেলার আব্বু কোথায়? আমার কথা শুনে মা কোনো উত্তর দেননি। একভাবে তিনি পুকুরের দিকে তাকিয়েছিলেন। আমি একটু এগিয়ে আম্মুর কাছাকাছি যেতে আম্মু আমার দিকে ঘুরে দাঁড়ান। জানি না কিভাবে প্রকাশ করব যে সেই মুহূর্তটা আমার কাছে কেমন লেগেছিল। আমার পুরো শরীর ভার হয়ে গিয়েছিল। আমার মায়ের শাড়ি পরে সেই বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে সেখানে নির্জন মসজিদের সামনে একা। বৃদ্ধ লোকটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। এদিকে আমার শরীরে কোনো শক্তি নেই, না পারছি দৌড়াতে, না পারছি চিৎকার করতে। বৃদ্ধ লোকের চোখে কোনো এক মায়া, সেই মায়া আমাকে আটকে রেখেছে। আমার ভেতরে ভয়, কিন্তু শরীর যেন বৃদ্ধ লোকের ইশারায় চলছে। চোখাচোখি হবার মাঝেই হঠাৎ বৃদ্ধ লোকটা এক লাফে পুকুরে নেমে যায়। উনি পানিতে পড়ার 1 সেকেন্ড পরেই আমার কাঁধে কারো হাতের স্পর্শ পাই আমি। হঠাৎ কারো ছোঁয়া পেয়ে হুট করে আমি পেছনে তাকাই। আমার এমন আচমকা মাথা ঘোরানো দেখে আম্মু আব্বু ভয় পেয়ে যান। আম্মুকে দেখে আমি শরীরে কিছুটা শক্তি পাই আর তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করি। পুরুষ মানুষ সহজে কান্না করে না। হয়তো অনেক ভয় পাওয়ার পর কাঁদে, নয়তো অনেক আঘাত। আমি দুটোই পেয়েছিলাম। এই বৃদ্ধ লোক যেন আমাকে মানসিক আঘাত দিচ্ছে এবং একইভাবে ভয়ও দিচ্ছে। আমার কান্নার মাঝে আব্বু জিজ্ঞেস করেন আমি কেন এখানে এসেছিলাম। আমি কিছুটা শান্ত হয়ে আব্বু আম্মুকে সব খুলে বলি। সেটি শুনে ওনারা বলেন, কি বলিস? তুই আমাদের রুমে দেখতে পাসনি? তুই তো আমাদের সামনে দিয়ে বের হয়েছিস। আমরা তোকে কয়েকবার বললাম কোথায় যাচ্ছিস, কিন্তু তুই কোনো উত্তর না দিয়ে দৌড়ে এদিকে এসেছিস। ওনাদের কথা শুনে বরাবরের মতো এবারও আমি চমকে যাই। এ আমার কি হয়ে গেছে? এতদিন বৃদ্ধ লোক স্বপ্নে আসতো, এখন সরাসরি দেখা দিচ্ছে। আবার আমার চোখকেও বশ করে নিল। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মা বাবাকে আমি দেখতে পাইনি, তাদের শব্দ শুনিনি। বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এইটাই চিরন্তন সত্য। একবার ভাবুন তো, এই সময়টায় আপনি থাকলে কি করতেন? আপনি পারতেন স্বাভাবিক হতে? পারতেন নিজেকে যে কোনো ভাবনায় সান্ত্বনা দিতে? যাই হোক, সেদিন মা বাবা না গেলে হয়তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। হয়তো বৃদ্ধ লোকটা আমাকে পানিতে চুবিয়ে মেরে ফেলতো, আর নয়তো অন্য কিছু। এদিকে এই অবধি অনেক কবিরাজের কাছে যাওয়া হয়েছে আমাদের। সবার মুখে একটাই কথা, পারবো না আমরা। ঘটনার ফাঁকে একটা বিষয় আপনাদের জানানো হয়নি আমার। আমি যে মসজিদের কথা উল্লেখ করেছি, এই মসজিদের ইমাম সাহেব নিজের ব্যক্তিগত একটা কাজে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। আমার সাথে এই ঘটনা হবার আগেই তিনি ছুটিতে গিয়েছিলেন। এদিকে অনেক কবিরাজ আমার চিকিৎসা করার ক্ষেত্রে না করে দিল। সেখানে এই ইমাম সাহেবের কথা আমাদের মাথাতেও ছিল না। যেহেতু যারা এসব কাজে অভ্যস্ত তারা না করে দিল, তাই ইমাম সাহেবের আশা আমাদের কারো মাঝেই ছিল না। সেদিন মসজিদের সামনে থেকে বাসায় আসার পরই আমি সেই অদ্ভুত ঘ্রাণ পেতে থাকি।
এইটাও আমি আপনাদের কিভাবে বোঝাবো তা নিজেও বুঝতে পারছি না, তবে কিছুটা আইডিয়া দিতে পারি। কোনো পারফিউম যদি ঠিক আপনার নাকের কাছে এনে স্প্রে করা হয়, তখন সেই পারফিউমের ঘ্রাণ আপনার নাকে কতটা তীব্রভাবে প্রবেশ করবে নিশ্চয়ই আপনি বুঝে গিয়েছেন। ঠিক তেমনি আমার সাথে হয়েছিল। ওই অদ্ভুত ঘ্রাণ যেন ভয়ানক কোনো পারফিউমের, এবং সেটি আমার নাকের কাছে এনেই বারবার স্প্রে করা হচ্ছে। ওই অদ্ভুত ঘ্রাণে বিরক্ত হয়ে আমি নাকে রুমাল দিয়ে বসে থাকি, তবুও যেন এই ঘ্রাণের তীব্রতা কোনোভাবে কমছিল না। তখনই অজানা কোনো শক্তি যেন আমাকে বারবার বুঝিয়ে দিচ্ছিল, ঘুমিয়ে পড়, তাড়াতাড়ি ঘুমিয়ে যা। আমারও এই ঘ্রাণ সহ্য হচ্ছিল না আর, তাই মায়ের কোলেই আমি মাথা রেখে শুয়ে পড়ি এবং অদ্ভুতভাবে মাথা ফেলার সাথে সাথেই আমি ঘুমিয়ে যাই। প্রথমবারের মতো সেদিন রাতে আমি না দেখেছি কোনো স্বপ্ন এবং না পেয়েছি কোনো ভয়। ঘুমানোর পর চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। আমার মা পাশে বসেই ঝিমাচ্ছে ঘুমে। বাবা রুমে ছিল না। রুম থেকে ওঠার পর আমার পুরো শরীর আমি হালকা অনুভব করি। মনে হলো অনেক দিন পর আমি ঘুমিয়েছি, অনেক দিন পর শান্তির ঘুম হলো আমার। ওঠার পর আম্মুকে ডাক দেই। আম্মু চোখ খুলে আমার দিকে তাকিয়ে বলেন, কিরে, উঠেছিস? মুখ ধুয়ে নে, আমি নাস্তা বানাচ্ছি। কথাটা বলে আম্মু উঠেই যাবে, তখনই আমি আম্মুকে জিজ্ঞেস করি, কাল রাতে কি হয়েছিল মা? ঘুমানোর পর আমি কোনো বাজে স্বপ্ন দেখিনি, মনে হলো চোখ বন্ধ করেছি আর উঠেছি। ওই দিনের পর থেকেই প্রথম আমি শান্তিতে ঘুমিয়েছি। আমি কি ঠিক হয়ে গেলাম নাকি? আমার কথা শুনে আম্মু আমাকে বলেন, গতকাল রাতে আমাদের মসজিদের ইমাম সাহেব এসেছিলেন এবং তোর গায়ে কিছু পানি পড়া ছিটিয়ে দেন। তুই ঘুমিয়েছিলি আর ঘুমের মাঝেই ভয়ঙ্কর স্বরে বলেছিলি, আজিজ, তোর খবর আছে। মসজিদের ইমামের নাম হচ্ছে আজিজ। তোর কথা শুনে ইমাম সাহেব রেগে যায় এবং দোয়া দুরুদ পড়ে তোকে ফু দেয় আর বলেছে তোর সাথে নাকি একটা বদ জিন আছে, সে তোকে মারতে চায়। অনেক শক্তিশালী জিন ওঠা। সকালে হুজুরের থেকে একটা তাবিজ এনে যেন তোর হাতে বেঁধে দেই, কিন্তু ভোরে তোর বাবা ফজরের নামাজ পড়তে গেলে জানতে পারে ইমাম সাহেবের অবস্থা খারাপ। ওনার শরীরকেও আঘাত করে করে ক্ষতবিক্ষত করে দিয়েছে। ওনার পেট গলায় কেউ যেন নখ বসিয়ে রক্তাক্ত করেছে। নামাজ শেষে তোর আব্বু সহ সবাই ইমাম সাহেবকে চাটখিল হাসপাতালে নিয়ে যায়। তোর আব্বু আমাকে এই সব বলেই বের হয়েছেন, এখনো আসেননি। আমি সারা রাত তোকে কোলে নিয়ে বসেছিলাম। মায়ের মুখে সব কথা শুনে আমি কি ভাববো সেটি মাথায় আসছিল না। এখন আমি মোটামুটি এটা আন্দাজ করতে পারি কেন কবিরাজরা আমাকে দেখতে আসে না। আমাকে যে বদ জিন আসর করেছে, অন্যান্য কবিরাজরা হয়তো এই শক্তিশালী জিনের ভয়ে না করে দিত। এদিকে ইমাম সাহেবের জন্য খারাপ লাগছিল, আর একদিকে নিজেকে নিয়েও ভয় হচ্ছিল। আমি কি কোনোদিনও জিনের থেকে রেহাই পাবো? আমি কি আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারবো? ভাবতে ভাবতে তখনই আমি আবার সেই অদ্ভুত ঘ্রাণ পেতে শুরু করি। এই ঘ্রাণ এইবার যেন অনেক তীব্র গতিতেই আমার নাকে ঢুকছে। আমার মাথায় চিনচিনে একটা ব্যথা, হাত পা ভার হয়ে আসছে। কেউ যেন আমাকে বিছানা থেকে টেনে নিয়ে যায়, চারিদিক ঘুরাচ্ছে আমাকে। ভয়ে আমি জোরে গলা ফাটিয়ে আম্মুকে ডাক দিলাম। এরপর আমার আর কিছু মনে ছিল না। জ্ঞান ফিরতেই দেখি আমার চারপাশে অনেক মানুষ, মহল্লার মানুষ আমার রুমে যেন ভিড় জমিয়েছে আমাকে দেখার জন্য। আমার জ্ঞান ফেরার পর যখন আমি সবার দিকে তাকাই, এইটা বুঝতে বাকি রইল না যে সবাই আমাকে ভয় পাচ্ছে। আমি কথা বলার চেষ্টা করলে গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। তবুও অনেকে কষ্ট করে কোনোভাবে আম্মুকে জিজ্ঞেস করি, মা, আমার কি হয়েছে? আমার কথা শুনে দেখলাম একটা মহিলা বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ, শয়তান ওর শরীর ছেড়ে দিয়েছে, সবাই বের হয়ে যান, রিয়াজকে কিছুদিন একা থাকতে দেন। মহিলার কথা শুনে আমি ধারণা করতে পারলাম এতক্ষণ আমাকে জিন আসর করেছিল। আমি আমার শরীরে অনেক ব্যথা অনুভব করছি, হাত পা নাড়াতে পারছি না। কোনো রকমে আবার আম্মুকে জিজ্ঞেস করলাম, মা, কি হয়েছিল আমার? এদিকে সবাই রুম থেকে বের হয়ে গেলে আম্মু আমাকে বললেন, তোর ডাক শুনে আমি দৌড়ে এসেছিলাম। এসে দেখি তুই মাটিতে শুয়ে আছিস। অন্যদিকে তোর ডাক শুনে মহল্লার মহিলারাও ছুটে আসে।
সবার সামনেই তুই মাটিতে শুয়ে কি যেন বলছিলি, অন্য কোনো ভাষায় কথা বলছিলি যা আমরা কেউ বুঝতে পারছিলাম না। আমি তোর কাছে এসে তোকে তুলতে যাব, তখনই তুই হুট করে উঠে বসে পড়েছিস। আমি ভয়ে একটু দূরে চলে আসার পর তুই নখ দিয়ে মাটি খামচে যাচ্ছিলি এবং সবার সামনেই তুই মাটি খুঁড়ে মাটি খাওয়া শুরু করেছিলি। তোর অবস্থা দেখে সবাই বুঝে গিয়েছিল তোর গায়ে জিন ভর করেছে, তাই আমরা দোয়া দুরুদ পড়তে শুরু করি। কিন্তু তুই আমাদের মুখে আল্লাহর কালাম শুনে রেগে গিয়েছিস এবং বসা থেকে উঠে ওপরে লাফ মেরেছিস আর ইচ্ছে করেই মাটিতে ধপাস করে পড়েছিলি। আমরা এসব দেখে ভয় পেয়ে যাই। তখন তুই মাটিতে পড়া অবস্থায় গম্ভীর স্বরে বলেছিলি, তোদের ছেলেকে এইভাবে মেরে ফেলবো, কেউ কোনো সূরা পড়বি না। তোর এমন কথা শুনে আমরা ভয় পেলেও রোকেয়া বেগম, আমাদের বাড়ির একজন বৃদ্ধ মহিলা, এসে তোকে ফু দিতে থাকে। আর কি যেন দোয়া পড়ে যাচ্ছিলেন তিনি। উনি অনেক দোয়া পারেন। তুই ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়েছিলি। এরপর আমরা তোকে বিছানায় নিয়ে এসে শুইয়ে দিই। আম্মুর মুখে পুরো কথা শুনে আমি এইবার আরো ভয় পেতে শুরু করি। এই জিন চায় কি? এই জিনের উদ্দেশ্য কি আমি জানি না। প্যারানরমাল বিষয় নিয়ে অনেক জেনেছি পড়েছি, কিন্তু এইরকম কোনো ঘটনা বাস্তবে এইভাবে হয় তা আমি বিশ্বাস করতাম না। সত্যিই কি এমন অদ্ভুত আচরণ করছি আমি? অবিশ্বাস্য সব, কিন্তু বিশ্বাস না করেও উপায় কি? সব তো আমার সাথেই হচ্ছিল। আম্মু আমার রুমে আগরবাতি জ্বালিয়ে দিয়ে বিছানার পাশে লোহার কিছু দণ্ড রেখে দেয়। লোহা জাতীয় ভাঙা অংশ কি নাকি জিন ভয় পায়। এরপর মা আমার পাশে বসে পবিত্র কোরআন শরীফ পড়ে যাচ্ছিলেন।